কান চলচ্চিত্র উৎসবে কিয়ারা তার পোশাকের জন্য যতটা প্রশংসিত হয়েছেন ততটাই সমালোচিত হন তার ইংরেজি বলা ধরনের জন্য। অবশেষে কটাক্ষের উত্তর দিলেন তিনি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে যান কিয়ারা আদভানি। এটাই তার কানে প্রথমবার যাওয়া। প্রতি বছরই বাহারি পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় নজর কাড়েন তারকারা। সে তালিকায় এবার বাংলাদেশিও ছিল। সে তালিকায় প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। তার সাথে ছিলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রয় বচ্চন, অনুষ্কা শর্মা, সোনাম কাপুর, সারা আলী খান, অদিতি রাও সহ একাধিক অভিনেতা ও অভিনেত্রী। এই প্রথম দেখা গেল কিয়ারাকে। সেখানে অড্রি হ্যাপবার্নের মতো কিয়ারার পোশাকের যতটা প্রশংসিত হয়েছেন ততটাই সমালোচিত হয়েছেন তার ইংরেজি বলা ধরনের কারণে। গত কয়েকদিন ধরেই নেটপাড়ায় হাসাহাসি হচ্ছে তাকে নিয়ে। অবশেষে কটাক্ষে জবাব দিলেন অভিনেত্রী। কানে উপস্থিত আলোকচিত্রদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমার কাছে কানে আমন্ত্রণ পাওয়া খুবই সম্মানজনক। আমার ক্যারিয়ারের এক দশক হতে চলেছে, তার মাঝে অসাধারণ একটি প্রাপ্তি হলো আমার। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশনের ফর হিউম্যান ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে আমি আপ্লুত। পুরো কথাটাই তিনি ইংরেজিতে বলেছেন এবং নায়িকার বলার ভঙ্গি নিয়ে নেট মাধ্যমে হাসাহাসির রোল উঠেছে। অনেকে তার এই কথা শুনে বলেছেন, কিয়ারা কি নিজেকে কিম কার্দাশিয়ান মনে করছেন? অনেকে আবার বলছেন ভারতের বাইরে বেরিয়ে বিদেশি হয়ে গিয়েছেন নাকি নায়িকা। কানে থাকাকালীন এই নিয়ে কোনো মন্তব্য করেননি কিয়ারা। দেশে ফিরতে কটাক্ষে জবাবে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, যে নারী অন্য নারীর হয়ে কথা বলে তার পাশে দাঁড়ান, তাকে উৎসাহ দিন যাতে সেই মানুষটি নিজেকে বিশ্বাস করা শুরু করে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি অরণি। 24 ঘন্টা সকল খবর জানতে চোখ রাখুন এনএন টিভির পর্দায়।